হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আশা করছি আপনারাও যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। কুটাবাছা সব রেডি করে নিয়েছি। এখন রান্নায় যাব। তার আগে বলে নিই, কয়েকদিন বাপের বাড়িতে বাবা-মার স্বর্গে থেকে একটু অলস হয়ে গেছি। বাড়ি এসে কিছুতেই ভালো লাগছে না, কোনো কাজেই মন বসছে না। বিশেষ করে সকাল সকাল ঘুম থেকে উঠে কনকনে শীতে পানিতে একদমই হাত দিতে ইচ্ছা করছে না। তার চেয়ে বড় কথা হলো ঠান্ডা পানিতে হাত দিলে হাত কুটকুট করে চুলকাচ্ছে, মনে হয় কোল্ড এলার্জি হচ্ছে। আর এদিকে হাত চুলকাতে চুলকাতে লাল হয়ে যাচ্ছে। আগে এমন হতো মাঝে মাঝে, কিন্তু বাড়ি থেকে আসার পরে প্রায় প্রতিদিনই এমন হচ্ছে। সকালবেলায় সকালবেলায় হয়তো কনকনে বেশি শীত থাকছে, সেই জন্য এমনটা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে। এদিকে বাচ্চারা খুব ঝামেলা শুরু করেছে। কালকে মাছের ঝোল রান্না করেছিলাম, হাঁড়ির ভাত হাঁড়িতেই ছিল, কেউ মাছ খেতে চায় না। দুপুর রাত দুই বেলার জন্য মাছ রান্না করেছিলাম, শুধু আমার ছেলে খেয়েছে। আমার মেয়েরা কিন্তু মাছ টাছ কিছু হাত দেয়নি, শুধুমাত্র ওরা সবজি দিয়ে ভাত খেয়েছে। হঠাৎ করে কেমন একটা রুচির পরিবর্তন হয়েছে, তারা মাছ খেতেই চাচ্ছে না। দুপুরবেলা মাছ খায়নি বলে আবার রাত্রেবেলা ডিম ভাজি করেছিলাম, ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছে, তাও মাছ পাতে নেয়নি। আমি আর বাবুদের পাপা কতগুলো খেয়েছি, আর যেগুলো বাকি ছিল সেগুলো বুয়াকে দিয়ে দিছি। বাচ্চাদের মাছের প্রতি একদমই অনীহা। মুরগি প্রতিদিন দিলে প্রতিদিনই খাবে, কিন্তু মাছ রান্না করলে একটু আগ্রহ দেখায় না। মাছ না খেলে মাছের পুষ্টিটা পাবে কেমন করে? আমি তো খুব টেনশন করি। আপনাদের বাড়ির বাচ্চাদের অবস্থা কি? তারা কি সবসময় চিকেন বা গরুর মাংস খেতে চায়, নাকি মাছও খায়? এদিকে ওদের পাপা বলেছে মাছ না খায় না খাক, কম খাক, এখন একটু মাছের পরিমাণ কম দিয়ে তুমি একটু মাংসটাই বেশি দাও, যেটা খেতে চাই সেটাই দাও। যাই হোক, সেজন্য আমি বলেছি তুমি মুরগি নিয়ে আসো। মুরগি নিয়ে এসেছে, আর আমি বলেছি যে মুরগি ফ্রিজে রেখে কখনো বাচ্চাদেরকে খাওয়াবো না। মুরগি যখনই আনা হয় তখনই যদি রান্না করে ফেলা হয় সেই স্বাদটা ভালো লাগে, কিন্তু ফ্রিজে রাখার পরে অনেকটাই স্বাদ কমে যায়। সেজন্য বলেছি যখনই রান্না করব তার আগে, মানে যেদিন যেদিন মুরগি রান্না করব সেদিনই মুরগি এনে সাথে সাথে রান্না করে দেবো বাচ্চাদের। আর ফ্রিজে রাখা মুরগি বাচ্চাদেরকে খাওয়াবো না। এদিকে মুরগি রান্না করছিলাম আর মিষ্টি কুমড়া ভাজি করছিলাম। তো আমি মিষ্টি কুমড়ার উপরে সবকিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর লবণ, হলুদ সবকিছু দিয়ে একবারে তেলের উপরে দিয়ে দিলাম। শর্টকাট রান্না যাকে বলে। মিষ্টি কুমড়ো ভাজিটা প্রথমে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন নেড়ে নেড়ে নামালে, এমনিতেই এটা নরম সবজি, খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর নেড়ে নেড়ে নামালেই হয়ে যায়। ওদিকে মুরগির মাংসটা রান্না কিন্তু কমপ্লিট। আমি নামানোর আগে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আর কালারটা দেখছেন অনেক সুন্দর এসেছে, যেহেতু ভেজে ভেজে রান্না করেছি, বেশ ভালো হয়েছিল খেতে। আর এই তো মিষ্টি কুমড়ো ভাজিটাও হয়ে গেছে। আর সকালবেলা করেছিলাম পেঁপে ভাজি, ডিম ভাজি, সেগুলো অল্প একটু রয়ে গেছে, সেগুলো টেবিলে দিয়ে দিলাম। এদিকে বাসায় কিছুদিন ছিলাম না, তাই বাসায় কোনো খাবারই ছিল না। তো বাচ্চাদের জন্য বাচ্চাদের বাবা অফিস থেকে ফেরার পথে বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসেছে। আমার ছেলে আবার বেশ মিষ্টি পছন্দ করে, ছোট কন্যা মিষ্টি খেতে চায় না, বড় কন্যা মোটামুটি খায়। আমি মিষ্টিগুলো এক একটা এক এক বক্সে উঠিয়ে ফ্রিজে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এদিকে মেয়েদের চুলে দেওয়ার জন্য একটা টক দই আনতে বলেছিলাম, তো হাজবেন্ড টক দই এনেছে, কিন্তু টক দইয়ের কৌটার উপরে লেখা ছিল আমার নামের প্রথম অক্ষরটা। তো আমি তাকে খেপাচ্ছিলাম যে তুমি আমাকে এত ভালোবাসো যে টক দইয়ের একটা কৌটা নিয়েছো, তার উপরে আবার আমার নামের প্রথম অক্ষর লিখে নিয়েছো। এ নিয়ে হাসাহাসিও হলো কিছুক্ষণ। আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হয়ে যাবে নেক্সট কোনো সুন্দর ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া রইলো।